বিন্দু নির্ণয়। বহিস্থ বিন্দু হওয়ার জন্য বিন্দুটা অবশ্যই এর বাইরে থাকবে। প্রথম শর্ত হতে বাইরে থাকবে। বাইরে থাকলেই হবে না, উপজোড়ায় কেমনি বাইরে থাকে, বাইরে অন্তস্থ উপসেট আর বাইরে উপসেট না, বাইরে থাকবে এবং ওই বিন্দুকে ধারণকারী কোনো খোলা সেটের সাথে এর কোনো সম্পর্ক থাকতে পারবে না, এর পুরো বাইরে থাকবে। আগে তো বলছে কী হবে, উপসেট। এইবার যে বিন্দু বহিস্থ হবে তাকে ধারণকারী খোলা সেট আর এর ইন্টারসেকশন ফাই হবে, মানে এর সাথে সে কোনো মিল থাকতে পারবে না। এইরকম যদি একটা পাওয়া যায় তাহলে সে বহিস্থ বিন্দু। তাহলে বহিস্থ বিন্দু হতে পারে পি আর কিউ, এছাড়া আর কেউ হতে পারবে না। কে হতে পারবে? কারণ এই এর বাইরে আছে পি আর কিউ। আচ্ছা, তাহলে এই দেখো যে পি কে ধারণকারী একটা খোলা সেট এইটা আছে, এইটার সাথে এর কোনো দেখো মিল নেই, মানে এইটার সাথে এর ইন্টারসেকশন ফাই হতে হবে, ওইগুলো লিখে দিয়েছিলাম সংজ্ঞায়। তাহলে পি বহিস্থ বিন্দু হয়ে গেছে। এইটা দিয়ে আবার এটা দিয়েও টেস্ট করা যায়। এরও একটা হইলেই হবে, সবার না। কয়টা হয়েছে? দুইটা তো হয়েই গেছে, বুঝে আসছে? তাহলে কি বিন্দু পি? বহিস্থ। লেখার সিস্টেমটা দেখো, পি কে ধারণকারী একটি খোলা সেট। কোনটা নিয়ে পরীক্ষা করবো? যে কোনো একটা নিয়ে পরীক্ষা করলেই হয়। একটি খোলা সেট পি কমা কিউ এবং পি কিউ আর এর ইন্টারসেকশন হলো ফাই। এইটাই হলো কন্ডিশন। আগে বলছি এইটা এর ভিতরে থাকতে হবে অন্তস্থ বিন্দু হলে, এখন এইটা এর সম্পূর্ণ বাইরে থাকবে। আর সম্পূর্ণ বাইরে থাকার কন্ডিশন হলো এইটা। সিদ্ধান্ত কি? পি এর বহিস্থ বিন্দু। লেখো দেয়ারফর পি এর বহিস্থ বিন্দু। কিউ দিয়ে টেস্ট করি, কিউ দিয়ে টেস্ট করলে একই টেস্ট, এইটা দিয়েই এটার ভিতরে কিউকে দাঁড়িয়ে এটা খোলা সেট, তাহলে শুধু পি এর জায়গায় কিউ লিখে দিলেই হয়। কিউকে ধারণকারী খোলা সেট এত এবং এত, অতএব কিউ তাহলে আমরা বহিস্থ বিন্দু কয়টা পেলাম? দুটো। অন্তস্থ বিন্দু একটাও নয়। এরপরে সীমানা বিন্দু। সীমানা বিন্দুর সংজ্ঞা ছিল যে বিন্দু অন্তস্থ এবং বহিস্থ কোনোটাই না। বল এই পাঁচটা বিন্দুর ভিতরে পি কিউ হইল বহিস্থ বিন্দু আর অন্তস্থ বিন্দু তো নাই, তাই কোন বিন্দুগুলো বহিস্থ এবং অন্তস্থ কোনোটাই না? আরএসটি। এই তিনটি সীমানা বিন্দু। এটার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা লাগবে না। যারা যে ভিতরেও না বাইরেও না সেই হলো সীমানা উপায়। সেই হলো কোথায়? সীমানা উপায়। এই জন্য আমরা একটা ধাঁধা বলি না যে বাংলাদেশ ভারতের সীমানা প্রাচীরের উপরে একটা মোরগ একটা ডিম পেরেছে, এখন এই ডিম কারা পাবে? বাংলাদেশ না ভারত? প্রাচীরের ঠিক বর্ডারের উপরে যে পিলার দেওয়া থাকে না, যে বাংলাদেশ দেখছো তোমরা বর্ডার, সেইখানে একটা ডিম পেরেছে।
তো ওই কথাটা অনেকে খেয়াল করে না যে মোরগে ডিম পেরেছে বলেছে, এখন চিন্তা করে দেখ কারা ভাবে, তাই ডিম যে আগে দেখছে সেই পেতে পারে, অথবা যাদের শক্তি বেশি তারাই তো ডিম জোর করে নিয়ে যাবে। তো এক একজনের বুদ্ধিমতো উত্তর দেয় যে ডিম অমুকে পাবে, কিন্তু ওইটা খেয়াল করে না যে মোরগের কথা বলা হয়েছে। তাহলে সীমানা বিন্দু কি? সীমানা হলো যে বাইরেও নাই ভিতরেও নাই, সেই তো সীমানার উপরে। তাই কারা সেইটাকে আর এস। তাহলে লেখো নাম্বার 4, সীমানা বিন্দু নির্ণয়। আর এস টি বিন্দু সমূহ এ সেটের অন্তঃস্থ এবং বহিস্থ বিন্দু কোনোটাই নয়। এই হলো লেখার সিস্টেম। আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে অন্তঃস্থ আর বহিস্থ নয় কারা। দেয়ারফর এর সীমানা বিন্দু আর এস টি। এরপরে এই যে তিনটে রেজাল্ট বের করছে, এই তিনটে দিয়েই ওই তিনটে হবে, তার জন্য আর কোনো পরীক্ষা নিরীক্ষা লাগবে না। অন্তর্ভাগ, অন্তঃস্থ বিন্দু নিয়ে যে সেট হবে তাই অন্তর্ভাগ। তাহলে অন্তঃস্থ বিন্দু আছে, তাহলে অন্তর্ভাগ কি? ফাঁকা সেট। নাই মানে ফাঁকা সেট। অন্তর্ভাগ আছে, কেন অন্তর্ভাগ নাই? হ্যাঁ, অন্তঃস্থ বিন্দুই নেই, পরীক্ষাই দেয় নাই। রেজাল্ট দেওয়ার পরে রোল নাম্বার খোঁজে আমি পাস করছি না ফেল করছি, পরীক্ষা দেয় কি বোঝে নাই, ফার্স্ট হয়েছি না সেকেন্ড হয়েছি না ফার্স্ট ক্লাস পাইছি কিনা খোঁজে রোল নাম্বার। কি দেয় নাই সে মনে নাই যে সে পরীক্ষাই দেয় নাই। তাহলে অন্তর্ভাগ নাম্বার কত হবে সেটা? 5। অন্তর্ভাগ নির্ণয়। এর অন্তর্ভাগকে জানি কিভাবে প্রকাশ করছিলাম, কি মনে পড়ে? এর মাথায় গোলা, ঠিক হবে, গোল্লা বললেই হবে। হ্যাঁ অ্যামস্ট্রং, ঠিকই বলছেন, অ্যামস্ট্রং। এ সেটের অন্তঃস্থ বিন্দু সমূহের সেট, এইটাই হলো অন্তর্ভাগের সংজ্ঞা ছিল। এবং দিস ইজ ফাঁকা সেট ফাই, কারণ অন্তঃস্থ বিন্দু নাই। নাম্বার 6, বহির্ভাগ নির্ণয়। এর বহির্ভাগ
এটার সিম্বল হলো ইএক্সটি অফ এ। বহির্ভাগিক ইংরেজি শব্দের প্রথম দুই অক্ষর লিখেছিলাম নোট, দেখো তো একদিন লিখে না, এক্সটেরিয়র হলো বহির্ভাগ, তার প্রথম 3 অক্ষর। কি এর সূত্র কি ছিল? এর বহিস্থ বিন্দু সমূহের সেট, এটাও ফাঁকা সেট পাই না, এই সেটটা পিকিউ, দুইটা বহিস্থ বিন্দু পেয়েছিলাম। নাম্বার 7, সীমানা নির্ণয়। এর সীমানা, সীমানা হলো বি অফ এ, মনে আছে এইভাবে লিখছিলাম, বাউন্ডারি। বাউন্ডারিতে এক্সটেরিয়রে 3 অক্ষর, ইন্টেরিয়রে 3 অক্ষর, বাউন্ডারিতে 3 অক্ষর না দিয়ে শুধু 1 অক্ষর দিছে। 3 অক্ষর দিলে ঝামেলা আছে, ছাত্রছাত্রীরা পড়বে আর হাসবে। কি বুঝো কি ঝামেলা? ওটা আমাদের বাংলায় আবার অন্য রোমান্টিক শব্দ হয়ে যাবে, তো এই জন্য অথর বুদ্ধিমান আছে, 1 অক্ষর দিছি। এর সীমানা বিন্দু সমূহের সেট কত? আর এস টি হইল সীমানা। এরপরে এর আবদ্ধক। তাহলে আমাদের লাস্ট 8 নাম্বার নাই, প্রত্যেক বছর একটা অঙ্কই করাই 1 ঘন্টা, এবছরও তার ব্যতিক্রম হয়নি। হ্যাঁ 1 ঘন্টার? হ্যাঁ কম লাগবে, তোমরা অর্ধেক মেধাবী লোক না, এই জন্য তোমাদের তো সব কিছুতে কম লাগে, কিন্তু অন্য বছর তো বেশি লাগে সব। হ্যাঁ 1 ঘন্টার তো কালকে 10-15 মিনিটের প্রশ্ন লিখে দিয়েছিলাম না কথা, তাহলে ওই জন্য তো আজকে 40 মিনিট লেগেছে, না হলে আজকে যদি ওই প্রশ্ন লেখা শুরু করতাম। আবদ্ধক, আবদ্ধক নিয়ে না। আচ্ছা, আবদ্ধকের জন্য প্রথম কথা লাগবে বদ্ধ সেট, খোলা সেট। সব কিছু কিন্তু কি দিয়ে করছি? খোলা সেট। আর আবদ্ধকের জন্য লাগবে এই যে বদ্ধ, ওই বদ্ধ থেকে হচ্ছে আবদ্ধক। বদ্ধ সেট পাবো কই? এই যে টি এর ভিতরে যারা আছে এদের পূরক সেটগুলো হলো বদ্ধ সেট। বুঝি কথাটা? এর পূরক সেট হলো বদ্ধ সেট। আচ্ছা, তাহলে আগে বদ্ধ সেটগুলো আগে নিয়ে নিই। আচ্ছা, এখানে লেখো, এখানে বদ্ধ সেট সমূহ। এক্স এর পূরক হলো ফাই, ফাই এর পূরক পি এর পূরক, হ্যাঁ পি এর পূরক এই যে এই জায়গা থেকে কিউ আর এস টি। আচ্ছা, এরপরে পি কিউ এর পূরক আর এস টি। শুধু এদিকগুলো এই থেকে বাদ দিতে হবে। তাহলে পি কিউ টি পূরক আর এস না, পি কিউ টি এর পূরক আর এস, পি কিউ আর এস এর পূরক শুধু টি। বোঝো না মনে হয় কিছুই।
PRS এর পুরো কিউটি PRS। তাহলে আমরা সব বদ্ধ সেট পেলাম। আচ্ছা, ক্ষুদ্রতমটা তো না, আরো কথা আছে, খালি মনে তো রাখছো ক্ষুদ্রতমটুকু, আর কিছু মনে না রাখলে হবে। এর চাইতে বড় আবদ্ধ সেটের মধ্যে যেটা সবচেয়ে ছোট, খেয়াল করো, এদের মধ্যে ছোটটা হইলে তো কত সহজ হইতো, এদের মধ্যে ছোটটা না। এদের মধ্যে আগে দেখতে হবে এ অপেক্ষা বড় কারা কারা আছে, একে ধারণ করে কারা, বলা আছে না, একে ধারণকারী ক্ষুদ্রতম বদ্ধ সেট হলো আবদ্ধ। তাহলে এইটা একে ধারণ করে, কারণ এইটার মধ্যেই আছে, এইটাও একে ধারণ করে, এইটাও একে ধারণ করে। এই তিনজনের মধ্যে ছোট যেটা ওইটাই হলো, মানে এ নিজেই নিজের আবদ্ধকার কি, এ নিজেই। তাহলে কথাটা আগে বুঝার চেষ্টা করো, আবদ্ধ এ অপেক্ষা বড় যত বদ্ধ সেট আছে তাদের মধ্যে ছোট। এখন এই ছোটটা খুঁজে বের করার সহজ কৌশল সূত্র হলো, এর চাইতে বড় যারা আছে তাদের ইন্টারসেকশন করলে ওইটি সবচেয়ে ছোট। বোঝা নাই মনে হয় কথাটা? এর বড় যে কয়টা আছে তাদের কি ইন্টারসেকশন, ইন্টারসেকশন আমাদের ছোটটা দেয়। এইভাবে সূত্রকে লেখে বইয়ে। তাহলে একে ধারণকারী বদ্ধ সেট এক্স কিউ আর এস টি আর এস টি। এখান থেকে দুইভাবে উত্তরে যাওয়া যায়। এক, তুমি বলতে পারো এদের মধ্যে ক্ষুদ্রতমটা এইটা, আর দুই নম্বরে এদের মধ্যে ইন্টারসেকশন করে, আমি ইন্টারসেকশন করে লিখে দেই, বই তো ওইভাবে লেখে। দেয়ারফর এর আবদ্ধক লেখার সিস্টেম হচ্ছে এই উপরে বাড়ছে। আর একটা পত্রিকা আছে লিখছিলেন সিএল ব্র্যাকেটে এই কলেজ আবদ্ধকের ইংরেজি, এইভাবে লেখা ভালো, বই তো এইভাবেই লিখছে, এভাবে লিখেছে শিওর। এক্স ইন্টারসেকশন কিউ আর এস টি আর এস টি। ইন্টারসেকশন করলে আমরা পাচ্ছি কমন হলো আর, মানে এ নিজেই নিজের আবদ্ধক। সম্ভব হলে বাড়িতে দিয়ে একটা অঙ্ক করো, যদি সম্ভব হয় বা সময়াদি হয়। এটা হবে না সেটা নিশ্চিত। 10 নম্বরের প্রশ্নটা থাকবে এখান থেকেই, আর একটা প্রশ্ন সর্বোচ্চ 8টা পার্ট হয়। তো অঙ্ক করাইছি, উপাদ্য তো একটাও পড়াইনি। আগে তো আমি 8টার সংজ্ঞা পড়িয়ে